হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দেখো, একটা নতুন সকাল, নতুন দিন তোমাদের সাথে চলে এসেছি আমি পায়েল। দেখতে থাকো আমার ডেইলি ব্লগ। আজকে এখন বাজে সকাল 8টা বাজে ঘড়িতে। তো আমি 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। আজকে স্থল পদ্ম একটাও ফোটেনি, জানো তো। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর হচ্ছে আমি ব্লগটা কিছুদিন বন্ধই রেখেছিলাম, কোনো কাজের জন্য বন্ধ ছিল আমার ব্লগটা। তো চলো, আজকে থেকে আবার তোমরা ব্লগ পাবে। সাথে থাকো, দেখতে থাকো। এই গাছটায় একটা ফুল ফুটেছে, মানে কোথায় হয়েছে বলো তো? গাছটা হয়েছে একেবারে এই যে ইটের ফাঁকে। এটা হয়েছে আর এটা হয়েছে, কি করে হয়েছে কি জানি, বুঝতেও পারছি না। হয়তো কোনোভাবে জল টল পেয়েছে, না তো এমনি হয় না। তো দেখো, আমি বাকি ফুলগুলো তুলে নিচ্ছি। এখন শীতের সময়, এখন সবাই ফুল গাছ লাগাবে। তো ওই জন্য দেখো, সকাল সকাল টব বিক্রি করতে চলে এসেছে আমাদের পাড়াতে। তো আমার টবের দরকার নেই, কারণ আমি এই যে জলের জার গুলো কিনে নেই প্রতিবার শীতে, তো এবারও কিনেছি। দেখো, বেদানা গাছটা কেমন যেন হয়ে যাচ্ছে। তো অনেক কিছুই দিয়েছি, তো গাছটা যেন ঠিক হচ্ছে না। তোমরা একটু কমেন্টে জানিও তো যে কি আর সার দিলে গাছটা ভালো হবে, মানে ফলটা ভালো আসবে। ফল না আসুক, পাতা টাতা গুলো ভালো হবে। তো পাতাগুলো কেমন একটা হয়ে গেছে গাছটাতে। তো যাই হোক, তোমরা একটু কমেন্টে জানিও যে আহ ফুটলো পায়ের ভেতর। ছাদটা পরিষ্কার করতে হবে, ছাদটা ভীষণ নোংরা হয়ে গেছে, মানে উঠতে পারি না তো, এখন ছাদে উঠি না তো। এবার যেহেতু উঠি না ছাদে, তো উম সত্যি এখন গাছগুলোর যত্ন করা হয় না। তো দেখি, চেষ্টা করছি। আজকে তো সানডে, আজকে আমি চাইছি যে আমার গাছগুলোর পরিচর্যা করব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো সাথে থাকো। এখন তো পুচু সোনা ঘুমাচ্ছে, পুচু সোনাকে আমি ঘুম দিলাম। তো তোমরা চলো, আর একটা জিনিস তোমাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি। দেখো, এই দেখো, রাস্তার ধারে একটা গাছ আছে। ওই গাছটায় কি সুন্দর হলুদ হলুদ ফুল, গাছ ভর্তি। ওই দেখো, দেখেছো? এত সুন্দর থেকে আরো বেশি ভালো দেখা যাবে। তো চলো, আমি গাছ ছাদ থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো চলো, এবার নিচে যাওয়া যায়। এবার নিচে যাই। তো এবার ছাদ থেকে আসলাম, ফুলটা রেখে দিলাম। রেখে এবার ভাবলাম এটা ব্রাশ করে নিই, চলো। কারণ এখন ঘড়িতে 8টা 20 বাজে। তো এখন পুচু সোনা ঘুমাচ্ছে, তো আমি এই ফাঁকে ভাবছি ব্রাশটা করেই নিই। দেখ একটা, দাঁড়াও। এটা পাউডার, যেটা ব্রাশ ব্রাশ করি, তো ওই যে দাঁতের মধ্যে যেটা লাল লাল ভাব থাকে, সেটা কেটে যায়। যেটা আমি রোজ ইউজ করি না, কোনো কোনো দিন ইচ্ছা হয় তো ইউজ করি, তো আজকে ইউজ করছি। তো চলো, ব্রাশ করা হয়ে গেল। ব্রাশ করা হয়ে গেল আমার। এবার একটা বেডশিট আবার ভেতরে রেখেছিলাম কালকে, তো বেডশিটটাও দিয়ে দিলাম। বাবার ওই ড্রেস কাচা আছে, স্কুল ড্রেস। তো স্কুল আছে। বলেও না ছেলেটা, না দেখলে বুঝতেও পারতাম না। ভালো লাগছে না, শরীরটা মনটা কেমন একটা লাগছে, উদাস হয়ে গেছে মনটা। সব দিন তো সবার মন সমান থাকে না। তো এই হচ্ছে ব্যাপার। হয়ে যাবে, থাক।
ভিজে কাপড়টা দিয়ে মুছে নিই। তো দেখো একে একে কমপ্লিট করে নিলাম কাজগুলো। কারণ হচ্ছে আজকে তো সানডে, সানডে করে আসে না ডাস্টবিনের গাড়ি, তো কালকে মনে হয় আসবে। ঝুল ঝাড়লে আমার খুব ডাস্ট অ্যালার্জি, তো ওই জন্য অত ঝুল ঝাড়তে পারি না, তবু ওই সানডে করে একটু করে করি, ঘরটা একদম নোংরা হয়ে থাকবে না। যেটা খুলে গেল। এই দেখো বাজার নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, এই দেখো লেবু নিয়ে এসছে, লেবু ছিল তবু নিয়ে এসছে দেখছি, আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে, আর সব আছে ফ্রিজে। আর কি নিয়ে এসছে, চিকেন না মাটন দেখি। স্নান করলাম, স্নান করে চুল শুকোলাম, তারপরে হচ্ছে এই দেখো চিকেন, আর এটাই জানি না কি আছে, এটাই মাটন। এই যে মাটন ও খায়, তোমাদের দাদা ভাই মাটন খায়, আর পুচু সোনা, সরি বাবু সোনা চিকেন খায়। এই যে বাবু সোনা, বাবু সোনা শাশুড়ি সবাই চিকেন খায়, আর এই যে ওর মাটন। তো আজকে চলো, এই যে ভাত আছে, আমি চালটা আগে দিয়ে দিই, জল হয়ে গেছে গরম, চালটা দিয়ে দিই, ভুলভাল বকছি আজকে। আগে ওদের রান্নাটা সেরে নিই, তারপরে আমারটা ভাববো পরে, কারণ বাবু সোনা আবার আজকে খেলতে যাবে, কারণ ওদের ওখানে ওদের মাঠে বৃহস্পতি যেটা ঠিক করে গেছে, তাই জন্য বলেছে বৃহস্পতিবার আর কি বলে, বৃহস্পতিবার আর রবিবার 3টে সাড়ে 3টা থেকে খেলা হবে। তো ওই জন্য বাবু সোনার খাবারটা আগে রেডি করে নেবো, তো আগে বলতে দুটোই একসাথেই করবো। ধুয়ে নিই এখন, লেবু দিয়ে ধুবো চিকেনটা, তাহলে গন্ধটা কম, একটা গন্ধ হয় না চিকেনের, সেই গন্ধটা তো আর হবে না। তো আমি যেন চিকেন তারপরে মাছ এইসব জিনিসগুলো লেবু দিয়েই ধুয়ে নিই ভালো, মানে তাহলে গন্ধটা থাকে না, কেমন একটা আস্তে আস্তে গন্ধ করে, সেটা হয় না। ভিনিগার দিলেও ধোয়া হয়, কিন্তু ভিনিগারটা আমি সব কিছুতে ইউজ করি না, ওই ধোয়ার টাইমটা আমি লেবু দিয়েই ধুই, লেবুর একটা ফ্লেভার থাকে, ভালো লাগে। শরীরটা ভালো লাগছে, কেমন লাগছে মানে নিজেও বুঝতে পারছি না কি হয়েছে কি না হয়েছে। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, মানে আমি তো রেগুলার এখন ব্লগ দিতে পারিনি, কিছুদিন ধরে বন্ধ ছিল, এখন থেকে আবার রেগুলার ব্লগ পাবে তোমরা। তো তোমরা যারা আমার ব্লগ দেখো, সবাইকে অনেক 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 ভালোবাসা, আর অনেক অনেক বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানাই। চলো আজকে রেস্ট করতে পারিনি, কারণ আজকে রেডি হয়ে গেছিল, তো শরীরটা খুব খারাপ করছে, আর ভালো লাগছে না, মানে বাবা রেডি হয়ে যাও। দেখো বাবু সোনাকে দিয়ে গেলাম, দেখো সবাই খেলা করছে মাঠে, ওই দেখো বাবু সোনা যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগ আমি এখানেই শেষ করলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, বাই।